দেখো গাইস কি রৌদ্র জ্বলে যাচ্ছি। তো গাইস গুড মর্নিং সকলকে। তো কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো আজকে যাচ্ছি হচ্ছে পার্লারে। তো চলো গাইস, আজকে পার্লারে গিয়ে কী কী কাজ করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর কেমন লাগবে ভিডিওটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। এদিকে দেখো কাজ হচ্ছে, প্রচণ্ড রৌদ্র। কিছু গাছ তো ফার্ম করছে। তো গাইস চলো পার্লারে গিয়ে তোমার সাথে দেখা হবে। হাই। তো গাইস পার্লারে চলে আসলাম, আর অনেক গরম, ফ্যানের হাওয়া খাই একটু। এইটুকু রাস্তা আসতেই মানে একদম পুরো জীবন বের হয়ে যায়, এতটা পরিমাণ রোদ্র আর গরম। তো ব্যাগটা রাখি, দাঁড়াও জল খাবো একটু। গাইস জল না খেলে হয় না। তো গাইস পার্লারতে চলে আসলাম, সারাদিন কী কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আপাতত এখন টাটা। তারপরে দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে একটা দিদিকে থ্রেডিং করছিলাম, তার আগে কিন্তু আরও দুজনকে আমি প্লাক করেছিলাম। তো সেটা তোমাদের সাথে একদমই শেয়ার করা হয়নি। তো যাই হোক, আমি একটা শেয়ার করতে পারছি, এটাই আমার কাছে অনেক। কারণ দেখো বন্ধুরা, ভিডিও করতে কিন্তু অনেকটা কষ্ট হয়, তোমরা জানো সবাই। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তারপর দেখো বন্ধুরা, এখানে আমি আছি, আর এখন বেলা বাজে দেখো 1:40 মতো। তো এই টাইমটা না অনেক বোরিং লাগে, আর হচ্ছে অনেকটা আর কি ঘুম পায়। তো যাই হোক, দেখো দিদির স্টুডেন্টরা এসেছে, আর সে তো এসে ঘুমিয়েই পড়েছে অলরেডি। দেখো আবার আমি বলার পরও হাসছিল। তারপরে দেখো এদিকে কিন্তু কাজ হচ্ছিল। তো দেখো এখানে দিদি এখানে একজনকে আইব্রো প্লাক করে দিচ্ছিল, দিদির স্টুডেন্টগুলো দেখছিল। তো যাই হোক, এরকম করে আমাদের সময়টা বেশ ভালোই কাটছে পার্লারের মধ্যে এই গরমের মধ্যে। তারপরে দেখো টিটানিং, রাঘার ফেসিয়াল আর হচ্ছে পাপায়া দিয়ে হচ্ছে দিদিটা হচ্ছে ক্লিন আপ করবে। তো দেখো আমি মুখের মধ্যে লাগিয়ে রেখেছি, এটা থাকবে হচ্ছে 10 মিনিটের জন্য। তো তারপরেই হচ্ছে আমি এটা করা শুরু করব। তো ততক্ষণে তোমরা ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করবে না। তো দিদিটার মুখে এতটা ট্যান পড়েছে, তোমরা জানো এখন গরমের তাপমাত্রা কত বেশি। তো এত ট্যান পড়েছে, তার জন্য আজকে দিদিটা এসেছে পুরো ট্যান রিমুভ করতে। আর মাসাজ তো অবশ্যই, কারণ মাসাজ করতেই হয়, তোমরা জানো মাসে মাসে করলে তো ভালোই। তারপর দেখো দিদিটা একটা প্রোগ্রামে যাবে, তার জন্যই হচ্ছে দিদিটাকে আমি খুব তাড়াতাড়িভাবে খুব ভালোভাবে আমি করে দিচ্ছিলাম, কারণ দিদিটারও অনেক তাড়া আছে। আর জানো দিদিটার ছেলে এসেছে, একটু পার্লারে থাকতে চাচ্ছিল না। তারপরে চলে গেলাম লাঞ্চে। দেখো লাঞ্চ এখন করব। তো ততক্ষণে হচ্ছে ভিডিওটা দেখতে থাকো, আমি এখন খেয়ে নিই বন্ধুরা, কারণ 3টা পার হয়ে গেছে। লাঞ্চ শেষে হচ্ছে একটু বসে আছি, আর এখন একটু ফাঁকা আছে, পার্লার আছে লোক এদিকে। পরে দেখা হচ্ছে আবারও। তারপরে আমি চলে এসেছিলাম একটু ডক্টরের কাছে, সেটা তোমাদের সাথে আমার একটুও শেয়ার করা হয়নি। এটা হচ্ছে চোখের ডাক্তার, ডক্টর শিশির মণ্ডলের এখানে এসেছি। তারপরে কিছু চশমার কালেকশন, কারণ ডক্টর চশমা লিখে দিয়েছে, তো এখান থেকে আমি চশমা দেখে নিচ্ছি। তারপর দেখো পরেও দেখে নিচ্ছি, অনেক চশমাই ভালো ছিল, বাট এই চশমাটাও আমাকে খুব ভালো লাগছিল। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো, এই চশমাটায় আমার হচ্ছে লুকটাই একটু চেঞ্জ হয়ে গেছে। তারপরে ওখানে হচ্ছে আমার চশমা অনেক কিছুই ভালো লাগেনি, তারপর আমি আরেকটা দোকানে আসি। তো এই দোকানে আমার চশমা পছন্দ হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।